হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। বাঙালির আলুর দমের সাথে তো সবাই পরিচিত। শীতের এই মরশুমে যখন নতুন আলু ওঠে তার মধ্যে যে ছোট ছোট আলু পাওয়া যায়, সেই আলু দিয়ে আলুর দম করলে তার একটা অন্যরকম টেস্ট। এই রেসিপিটা কম বেশি সবারই জানা, কিন্তু যারা জানো না তাদের জন্যই আজকের আমার এই রেসিপি। নতুন আলুর দম করতে আমাদের অবশ্যই করে লাগবে নতুন আলু। সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। আমি একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে প্রায় 3 থেকে 4টে সিটি দিয়েছি এবং আলুটা সিদ্ধ করে নিয়েছি। এই 3 লিটারের প্রেসার কুকারে 3টে হুইসেল দিলেই হয়ে যায়। এবারে প্রেসার কুকারের থেকে আলুগুলো বার করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা, নিয়েছি একটি বড় সাইজের টমেটো, এছাড়া নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। আলুর দমে কিছুটা আমি পেঁয়াজ দেবো, তাই একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি গোটা জিরে, হলুদ নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োও নিয়েছি। এছাড়া নিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি একটু 2 টুকরো করে কেটে নিয়েছি। যেগুলো খুব ছোট সেগুলো কাটার প্রয়োজন পড়ে না, অবশ্য গোটাও রাখা যায়। এটা যার যেমন পছন্দ সে রাখবে। আলুগুলোর মধ্যে এবারে আমি কিছুটা লবণ এবং সামান্য হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিলাম ভাজার জন্য। চলে আসবো রান্নায়। তার জন্য একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এবারে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এবং দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন। ফোড়নের একটা সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আলুটাকে ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলুর একটু সুন্দর কালার আসে বা হালকা ব্রাউন কালার আসে। আলু যেহেতু আগে থেকে সিদ্ধ করা রয়েছে, সেই জন্য অনেক সময় ধরে আলু ভাজার প্রয়োজন নেই, তাতে আলু একেবারেই ঘেটে যেতে পারে। আলু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবার আলুগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব। আলু তুলে রাখার সময় আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম অবস্থা অবধি আলুটাকে ভাজতে হবে। আলু তোলা হয়ে গেছে। অবশিষ্ট তেলে যদি প্রয়োজন হয় আরও 1 টেবিল চামচ তেল দেব এবং তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা বা কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয় এবং হালকা বাদামি কালার আসে। এবার যে একটা টমেটো নিয়েছিলাম সেটাকে মিক্সিং জারে পেস্ট করে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে কষতে থাকবো। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আর টমেটোটা কিছুক্ষণ রান্না হয়ে যাবে এবং তারপরে আমি দিয়ে দেব অন্যান্য সমস্ত মশলা। পেঁয়াজ ও টমেটো একটু ভালো করে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা পেঁয়াজ বা টমেটো না থাকে। কষা হয়ে গেলে পাশ থেকে তেল বেরোলে আমি দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট প্রায় 1.5 চামচ মতো। আদা দিয়ে আমি খুব বেশি ভাজবো না এবং ফ্লেমটা রাখবো লোতে যাতে আদা পুড়ে না যায়। এবারে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার বা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ করে। দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষে নেব। প্রয়োজনে সামান্য জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু ভেজে এবারে দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো নুন বা লবণ দিয়ে এবারে কষতে থাকলাম সমস্ত মশলাটা। সামান্য জল আমি অ্যাড করে আবার করে মশলাটাকে একটু কষে নিচ্ছি। এবারে আমি অ্যাড করছি 1/2 কাপ মতন মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ কষে নেব। কষা হয়ে গেলে যখন তেল সামান্য ছাড়বে তখন আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে মশলার মধ্যে আমি 3 থেকে 4 মিনিট একটু কষে নেব। খেয়াল রাখতে হবে মশলা ভাজতে ভাজতে যাতে না পোড়া লাগে। এবারে আমি সামান্য চিনি অ্যাড করছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবং দিয়ে দিলাম
প্রয়োজনানুসার জল, অর্থাৎ আমাদের যতটা গ্রেভি লাগবে সেই বুঝে আমাদের জলটা অ্যাড করতে হবে। যদি গ্রেভি বেশি লাগে বেশি জল অ্যাড করবে। কিছুক্ষণ তারপরে ফুটিয়ে নিয়ে আমরা শেষে কিছুটা ধনেপাতা দিয়ে আমাদের রান্না শেষ করব। রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা একটা সার্ভিং বোলের মধ্যে আমাদের আলুর দমটাকে নামিয়ে নিয়েছি। খুব সহজ অথচ সুস্বাদু এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর এই টেস্টি আলুর দমকে তোমরা লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে এনজয় করতে পারবে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। এইভাবেই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করো। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।